বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য আরেকটি নানামুখী ষড়যন্ত্র চলছে। যে জাতি 47-এর স্বাধীনতা এনেছে, গর্বে ভাষা অধিকার সমৃদ্ধ করতে সক্ষম হয়েছে, 71-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জীবন, রক্ত, ইজ্জত বেরিয়ে দিয়ে আরেকবার স্বাধীনতা অর্জন করতে পেরেছে। আবার জুলাই আগস্টের সকল মানুষের অংশগ্রহণের এক মহা গণ অভ্যুত্থান তৈরি করে স্বৈরাচার ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। তারা আবার একাত্ম হয়ে এক হয়ে জাগ্রত জনতার ব্যানারে সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেবে, মুছে দেবে এবং আরেকটি নতুন বাংলার আকাশে সূর্যের উদয় ঘটাবে। আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাব, আমাদের ভূমিকা এমন হওয়া উচিত হবে না যেটি থেকে দেশের মানুষ আবার হতাশ হয়ে যায়, আবার শহীদের আত্মত্যাগ দিতে হয়। সেই নারী, সেই শিশু, সেই অবুঝ সাধারণ রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, নিঃস্ব মানুষরা যে আত্মত্যাগ করে এই মহামুক্তির বিজয় ঘটিয়েছিল, তাদের সেই রক্ত এবং ত্যাগ যেন বৃথা না হয়ে। এই জাতি বারবার সংগ্রাম করলেও কতিপয় নেতৃত্ব এবং লোভী মানুষের কারণে মাথা বিকৃত করে দেওয়া রাজনৈতিক নেতৃত্বের কারণে বঞ্চিত হয়েছে, প্রতারিত হয়েছে। মানুষ আশা করে স্বাধীনতার 54 বছর পর এদেশের রাজনৈতিক নেতৃত্বের ভিতরে এই চেতনা বোধ হবে, এই ভূমিকায় তারা অবতীর্ণ হবে, যেটি এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবে,